আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার, যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম আমি তাদেরকে দিলাম, কোরআন শিক্ষা দিলাম। এই কোরআনের কারণে পিতা পুত্র যদি একসাথে মসজিদের ভেতরে প্রবেশ করে, ভালো করে বুঝে যান, মসজিদের মধ্যে গেলেন, কিন্তু ছেলেটা হলো হাফেজ, বাবা হলো মূর্খ মানুষ, কিছুই বোঝে না। কিন্তু যদি যাওয়ার পরে ছেলেদেরকে ইমাম যখন বানানো হবে, পিতা যদি পেছনে থাকে, কোরআনের কারণে তাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন বলে মারহাবা। এ ধন কেহ নাহি নিতে পারে কেরে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। ও বন্ধুগণ, ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়া শোনেন ভাইরা আমার। এবার ইমামউদ্দিন 7 বছর বয়সে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, মা, ও মা, আর অত্যাচার সহ্য হয় না মা গো, মা, আমার বিমাতা আমাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, একবেলা খাবার দেয় তো আর একবেলা দেয় না, মা গো, আমাকে একটু বিদায় দাও, আমি একটু লেখাপড়া করে আলেম হতে চাই বলে মারহাবা। মা জননী সন্তানকে কোলে নিল, কোলে নেওয়ার পরে সন্তান একদিকে কান্দে, মা কান্দে, কান্দার কারণে মা জননী গো আদর করিয়া রইলান দূর দেশে, তোমার কথা মনে হলে গো বুকে ভাসিয়া নয়ন জলে গো আদর করিয়া রইলান কবর দাসে। মাটা বিদায় দিয়ে দিল, ছেলেটা 7 বছর বয়স, মাথায় হাত দিলেন, দেওয়ার পরে বলল, বাবা, এলেম অর্জন করে আলেমে দিন হয়ে যাও। ছোট মানুষ, টাকা নাই, পয়সা নাই, কে তাকে আশ্রয় দিবে জানে না। চলতে চলতে অনেক বড় ঘটনা, চলতে চলতে করে ঢাকা মহাসিনিয়া মাদ্রাসায় গেছে। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ঘোরাফেরা করার পরে তার কিন্তু লেখাপড়াটা তেমন মন মতো হয় নাই। এই সন্তানটা আবার মাকে উদ্দেশ্য দোয়ার সাথে নিয়া, মায়ের দোয়ার সাথে নিয়া, এই সন্তানটা আবার ভারতের দিল্লির দিকে রওনা হয়ে গেছে বলে মারহাবা। দিল্লিতে চলে গেলেন, দিল্লিতে জামালউদ্দিন সাহেবের মসজিদে চলে গেলেন। এক কোণারে বসে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, টাকা নাই। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর হতে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আছে। তার মানে খাওয়ার দায়িত্ব তার আছে, পড়ার দায়িত্ব তার আছে, দেখার দায়িত্ব তার আছে, তার পরার বস্ত্রের দায়িত্ব তার আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইস ইবনে কাসির কিতাব এখানে রাবি বর্ণনা করেছেন, মানুষ যখন ইলম অর্জন করার জন্য কোন পথ অনুসন্ধান করে, আল্লাহর নবী বলেছেন তার জন্য আল্লাহ মিন তুরুকিল জান্নাত, জান্নাতের যত দরজা আছে সব দরজা রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তায় তাকে পৌঁছায় দেন বলে মারহাবা। 2 নম্বরে বলেছেন, 2 নম্বরে ইন্নাল মালাইকাতা আজনিহাতাহা, 2 নম্বরে বলেছেন যারা ইলম অর্জন করার জন্য ঘর হইতে বাহির হয়ে যায়, যে ছাত্র বাহির হয়ে গেল, যে বাড়িতে লজিন থেকে খায়, যে মাদ্রাসায় পড়াশোনা করে, মাথায় পাগড়ি পরেছে, সুন্দর জুব্বা পরেছে, সুন্দরভাবে যখন রওনা হয়ে যায়, ওই সময় আল্লাহর ফেরেশতা মণ্ডলে তাদের নূরের পাখাগুলো তার পায়ের নিচে বিছায় দেয় বলি মারহাবা। ফেরেশতারা দোয়া করে, 2 নম্বর তার পাখাগুলো বিছায় দেয়, 3 নম্বর তার জন্য মাগফিরাত কামনা করে, আর একটা আছে পাখাগুলো উড়ান বন্ধ করে দিয়া ওই সুন্দর সন্তানের কোরআন তেলাওয়াত করে বলি মারহাবা। মাওলানা ইমামউদ্দিন সাহেব লেখাপড়া করার পরে সংক্ষেপ করে বলে
দেই। উনি যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে পা হেঁটে হেঁটে আসে, মাথায় সুন্দর একটা পাগড়ি আছে, গায়ে সেরা জুব্বা। মৌলবীরা দামের কাপড়ার দাম বাড়ায় নাই ভাইজান, মৌলবীদের টিটকারি করিও না। মৌলবীর মনে যদি ব্যাঘাত লেগে থাকে, কোনো আঘাত যদি লাগে, এটা সরাসরি নবীর মনে আঘাত লাগবে। আর নবীর মনে যদি আঘাত লাগে, আল্লাহ পাক বরদাস্ত করবে না, তোমার কপাল পুড়ে যাবে। টিটকারি করো কেন? এইবার ইমামউদ্দিন সাহেব চলে এলেন আস্তে আস্তে করে। আসার পরে রাতের বেলায় গভীর হয়ে গেছে, সন্ধ্যার সময় তিনি বললেন, ভাইজানেরা আমার একটু থাকার জায়গা করে দিতে হবে, মানুষ কতগুলো দুষ্ট আছে। ওনাকে বললেন, হুজুর কোটে জায়গা থাকা পাবেন, থাকার কোনো জায়গা নাই, চলে যান। কোথায়? ওই যে মসজিদ দেখা যায়, ওই মসজিদে নামাজ হয় না, বিরান মসজিদ, ওই মসজিদে তোমার থাকার জায়গা। তার মানে ওখানে পাঠা দিল জিন আর ইনসান, মানুষ তুয়ারি আল্লাহ পাক করেছেন। আল্লাহ ওই জিন জাতিরা ওই মসজিদটাকে তারা আয়ত্তা করে নিছে, মানুষ ওখানে নামাজ পড়তে পারে না। ওইখানে নিয়ে যাওয়ার পরে তাকে যখন পাঠায় দিল, মাওলানা ইমামউদ্দিন সাহেব ওই মসজিদটাকে ঝাড়ু দিলেন, নামাজ পড়লেন সারা রাত। আল্লাহর ওলিরা ঘুমায় না, তুমি যদি ঘুমাও তারা ঘুমায় না। ও আমার বন্ধুগণ, ও বান্দা বান্দিরা, মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা বন্ধ হয় না। আল্লাহ বলেছেন, ঘুম আমার ধরে না, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা তুমি ঘুমায় যাও, আমি ঘুমাই না। মানুষ ঘুমায় যায়, আমি ঘুমাই না। পশুরা ঘুমায় যায়, আমি ঘুমাই না। বান্দা ঘুমের মাধ্যমে একবার সুবহানাল্লাহ বলেছিল, এই কথাটা আল্লাহর ফেরেশতা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোপনে যা বলো, আইন তাজহারু বিল কাউলি ফাইন্নাহু ইয়া